কোরবানিটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য একটি পরীক্ষা ছিল। আপনারা সে ঘটনা জানেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আল্লাহর প্রিয় খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পরীক্ষা দিয়েছিলেন এবং সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন। প্রিয় বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স যখন ৮৬ বছর, বলুন তো কত বছর? ৮৬ বছর। তখন একজন মানুষ বৃদ্ধ হয়ে যায়, বার্ধক্য উপনীত হয়। ৮৬ বছর বয়সে মানুষ বার্ধক্যে চলে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিয়ে করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বারবার বলতেছেন, আল্লাহ আমাকে একটি সন্তান দান করেন, যে সন্তান নেককার সন্তান হবে, আমার উত্তরসূরি হবে, দ্বীনের কাজ করবে, ইসলামের কাজ করবে। আল্লাহ তাআলা আমার ঔরসে আপনি একটি নেককার সন্তান দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়া বারবার করতেছেন। তিনি যখন বিয়ে করছেন, বিয়ে করার পর থেকেই তিনি দোয়াটি এভাবে করতেন। কোরআনুল কারীম সে কথা কোট করেছে ভাবে, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রার্থনা করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আপনি আমাকে একটি নেককার সন্তান দান করেন। আল্লাহর কাছে এই প্রার্থনা করলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিমকে কোনো সন্তান দান করলেন না। বয়স বাড়তেছে, কোনো সন্তান হচ্ছে না। তিনি আবারও দোয়া করতেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহ তাআলা আপনি আমাকে একটি নেককার সন্তান দান করেন। বয়স হয়ে যাচ্ছে, ৪০ বছর হয়ে যাচ্ছে, ৫০ বছর হয়ে যাচ্ছে, ৬০ বছর হয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করলেন না। আচ্ছা প্রিয় ভাইয়েরা আমার, বলুন তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তান চেয়েছেন কার কাছে? একটু আওয়াজ করে বলুন না, কার কাছে? আল্লাহর কাছে চাইছে নাকি মানুষের কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান চেয়েছেন। ৬০ বছর হয়ে যাচ্ছে, ৭০ বছর হয়ে যাচ্ছে, ৮০ বছর হয়ে যাচ্ছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তারপরেও দিশেহারা হয়ে গেলেন না, আল্লাহর কাছ থেকে মুখ ফিরিয়ে নিলেন না। কারণ তিনি তো আল্লাহর পয়গম্বর, তিনি তো আল্লাহর খলিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ৮০ বছর বয়সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সন্তান ভিক্ষা চাইলেন, আল্লাহ তাআলা আমাকে একটা নেককার সন্তান দান করেন। ৮৬ বছর যখন উপনীত হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা সুসংবাদ দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় নবীকে সুসংবাদ দিলেন, আমি তোমাকে একটি নেককার সন্তানের সুসংবাদ দিচ্ছি। সুবহানাল্লাহ পড়বেন না? হযরত খলিলুল্লাহ, আল্লাহর প্রিয় খলিল, তিনি তো আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ কিভাবে সম্ভব? ৮৬ বছর বয়সে মানুষ বার্ধক্য উপনীত হয়, বৃদ্ধ হয়ে যায়, এখন কি সন্তান হওয়া সম্ভব নাকি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, সম্ভব। আমার প্রিয় নবী, আমি যেভাবে চাই সেভাবেই করতে পারি। আমি যদি বলি কুন ফায়াকুন, সঙ্গে সঙ্গে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি বলে কুন হয়ে যাও, ফায়াকুন হয়ে যায়। আল্লাহ বললেন এইভাবেই সম্ভব, যেইভাবে আমি ইচ্ছা করি। প্রিয় বন্ধুরা আমার, সন্তান হয় না, সন্তান হয় না। বৃদ্ধ বয়সে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঔরসে হযরত হাজেরার গর্ভে একটি নেককার সন্তান হলো, তার নাম হলো ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রিয় বন্ধুরা আমার, এই ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও নবী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে তাকেও নবী হিসেবে ঘোষণা দিয়েছেন, নবুয়ত দিয়েছেন। এই সন্তান নাই, সন্তান হলো পৃথিবীর বুকে আসলো।
6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর যখন বাবার সাথে চলাফেরা করার মতো একটি বয়স উপনীত হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সময় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি স্বপ্ন দেখালেন। আচ্ছা বলুন তো, সন্তান হয় না, 10 বছর 15 বছর বয়সে যদি কারো সন্তান হয়, ছেলে হোক কিংবা মেয়ে হোক, সে আনন্দিত হয় কিনা বলেন? আনন্দিত হয়। কত জায়গায় যায়, কত হুজুরদের কাছে যায়, কত মুরব্বীদের কাছে যায়, আল্লাহর ঘরে গিয়ে কান্নাকাটি করে, তাহাজ্জুদ করে, আল্লাহর কাছে বলে, আল্লাহ ছেলে হোক মেয়ে হোক, আপনি আমাকে আমার উত্তরসূরি হিসাবে আমাকে একটি সন্তান দান করেন। বলেন এরকম অসংখ্য অগণিত এরকম রেফারেন্স আছে যাদের 10 বছর হয়ে যায়, 12 বছর হয়ে যায়, সন্তান হয় না, দিশেহারা হয়ে যায়, আল্লাহর কাছে বারবার প্রার্থনা করে। অনেক আছে আমার আত্মীয় স্বজনের ভিতরেও প্রায় 10 বছর পরে আমার চাচাতো ভাইয়ের 12 বছর পরে সন্তান হয়েছে। কত দৌড়াদৌড়ি করেছে, দোয়া চেয়েছে, আলেম ওলামাদের কাছে গিয়েছে, মসজিদ মাদ্রাসায় দান সদকা করেছে, সন্তান হয় না। প্রায় দীর্ঘ 12টি বছর পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দান করেছেন। প্রিয় বন্ধুরা আমার, সে সময় যদি সন্তান হয় তার প্রতি মহব্বত কি কম থাকে না বেশি থাকে বলেন তো? আর বেশি থাকে না? সন্তান হয় না, সন্তান যখন হয় তখন তার জন্য মহব্বত বেড়ে যায়। 5 বছর, 6 বছর, 7 বছরে যখন সন্তান উপনীত হয়, আপনাকে বাবা বাবা বলে ডাকে, আপনার সাথে সাথে আপনার বাচ্চা, আপনি যেখানে যান আপনার বাচ্চা সেখানে যেতে চায়, সেখানে যায়। মসজিদে আসেন, বাচ্চাটা ভাই আমি মসজিদে যাব, আপনি গোসল টোসল করাইয়া তাকে মসজিদে নিয়ে আসেন না? প্রিয় বন্ধুরা আমার, দেখুন সন্তান যখন একটু বড় হয়, 6-7 বছর বয়স হয়, বাবার সাথে বাজারে যায়, মাহফিলে যায়, ব্যবসা বাণিজ্যের কাজে যায়, তখন সন্তানের প্রতি মহব্বত আরো বেড়ে যায়। ঠিক কিনা বলেন? প্রিয় বন্ধুরা আমার, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটি স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام أني أذبحك فانظر ماذا ترى قال يا أبت افعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين। একটা জবানও চুপ থাকবে না, আওয়াজ করে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে কোট করে দিলেন। আল্লাহ তাআলা সেই ঘটনাকে উল্লেখ করে দিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার স্বপ্ন দেখতেছেন, তোমার প্রিয় বস্তুটাকে তুমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। নবীদের স্বপ্নটাও হচ্ছে ওহী। নবীদের স্বপ্নটা কি? ওহী। বারবার স্বপ্ন দেখতেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তোমার প্রিয় বস্তুটাকে, প্রিয় পাত্রটাকে তুমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। একদিন স্বপ্ন দেখেন, বুঝতে পারলেন না আল্লাহ কি বোঝাতে চাচ্ছেন। দ্বিতীয় দিন আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্ন দেখালেন, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে আল্লাহর জন্য কুরবান করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, আমি তো নবী, আল্লাহর পক্ষ থেকে ঘুমের ভিতরে আমাকে যা দেখানো হচ্ছে সেটা তো ওহী, কিন্তু আমার প্রিয় বস্তু, আমার প্রিয় পাত্র কি যেটাকে কুরবান করে দিতে হবে। তৃতীয় দিন আবারও হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখানো হলো, ইব্রাহিম তোমার প্রিয় বস্তুটাকে তুমি আল্লাহর জন্য কুরবানি করে দাও। এই হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথার ভিতরে ঘুরপাক দিল, আমার প্রিয় বস্তু তো আমার সন্তান। 20 বছর, 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর, 86 বছর পরে আল্লাহ তাআলার কাছে চাইতে চাইতে আল্লাহ তাআলা বৃদ্ধ বয়সে আমাকে একটা সন্তান দান করলেন, পুত্র সন্তান, নেককার সন্তান দান করলেন। এটাই তো সবচেয়ে মূল্যবান সম্পদ আমার কাছে। আর আল্লাহ তো বললেন, তোমার প্রিয় বস্তুটাকে তুমি আল্লাহর জন্য দান করে দাও।
আহারে রে, আমার সন্তানটা আমার কাছে বেশি প্রিয়, আল্লাহ তাআলা আমার সন্তানটাকে কোরবানির জন্য বলতেছেন। এই ঘটনা আপনারা জানেন না এমন কোন মানুষ নাই, কিন্তু কোরআনের কথাগুলো রিপিট করা হয়, রিপিট করতে হয় বারবার, যাতে মানুষের ঈমান বাড়ে। এই জন্য বারবার এই কথাগুলো আসে, ঠিক কিনা বলেন? ওয়াজ যায়, আপনারা মেজরিটি সবাই কম বেশি জানেন, কিন্তু ঘুরে ফিরে এই কথাগুলো আমাদের সামনে আবার উপস্থাপনা করা হলে এই ঘটনাগুলো থেকে আমরা শিক্ষা গ্রহণ যাতে করতে পারি, এই জন্য ঘটনাগুলো বারবার বলা হয়। প্রিয় বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বুঝতে পারলেন যে আমার প্রিয় বস্তু হচ্ছে আমার সন্তান ইসমাইল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো তাকে কোরবানির জন্য আমাকে বারবার স্বপ্ন দেখাচ্ছেন, তার মানে ইসমাইলকে কোরবানি করতে হবে, জবাহ করতে হবে। আচ্ছা বলুন তো, কারো সন্তান 6 বছর 7 বছর, একটু মনোযোগ সহকারে কথাটা শোনার অনুরোধ থাকলো। 6 বছর 7 বছর যদি হয়ে যায়, বয়স হয়, সে সন্তানকে যদি জবাই করতে হয়, এর সে কষ্টের আর কিছু আছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর নির্দেশ পেয়ে তারপরে হযরত ইসমাইলকে কোরবানির সিদ্ধান্ত নিয়েছেন। বন্ধুরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে বললেন, ওহে আমার সন্তান, আমি তো একটি স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? হযরত ইব্রাহিম বললেন, ওহে ইসমাইল, আমার কলিজার টুকরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্বপ্ন দেখিয়েছেন যে তোমার প্রিয় বস্তুটাকে তুমি কোরবানি করো, আল্লাহর জন্য জবাহ করো। আমার প্রিয় বস্তু তো তুমি, আমি চাই তোমাকে কোরবানি করার জন্য, তোমার মতামত আমাকে বলো। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার সন্তানের মতো সাধারণ কোনো সন্তান নন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বাবাকে জবাব দিচ্ছেন এভাবে, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইয়া আবাতি ফাআল মা তু'মার, ওহে আমার পিতা, ওহে আমার বাবা, আপনি যা স্বপ্ন দেখেছেন তা বাস্তবে কার্যকর করুন, বাস্তবে কার্যকর করুন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আপনি আল্লাহর পক্ষ থেকে যে অর্ডার পেয়েছেন তা বাস্তবায়ন করুন, আমার কোনো আপত্তি নেই। তবে বাবা, আপনি শোনেন, একটা কথা শুনে রাখুন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। হযরত ইসমাইল বললেন, বাবা, আপনি আল্লাহর পক্ষ থেকে যা দেখেছেন তা বাস্তবায়ন করুন। তবে বাবা, আপনি মনে রাখবেন, ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি এক মুহূর্তের জন্য আপনার কাজে বাধা দিব না। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, আমাদের যুগের ছেলেপান্ডা যদি হতো তাহলে বলতো, কি বলতো বলেন তো? তোমার মতো বাবা আমার দরকার। আরে কথাটা বলাও স্বাভাবিক, আপনি আপনার সন্তানকে কেন হত্যা করবেন, এ কথা কেন বলবেন? এটা নবীদের জন্য। প্রিয় বন্ধুরা আমার, শুধু এটি নয়, অন্য যে কোনো ক্ষেত্রে সন্তানরা পিতার অনেক সময় অবাধ্য হয়, কিন্তু শরীয়ত সম্মত কোনো আদেশ যদি পিতা তার সন্তানকে দেয়, তখন এই কথাই প্রত্যেক সন্তানের বলা উচিত, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আপনি যে কথা বলছেন আমি সেই কথাকে মেনে নেব ইনশাআল্লাহ। আপনি আমাকে কি বলছেন? সাবিরিন, ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমার সময় শেষ হয়ে গেছে, আমি 1 মিনিটে শেষ করে দিচ্ছি। প্রিয় বন্ধুরা আমার, এরপরে তাকে জবাই করা হলো। ফালাম্মা আসসালামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন উভয়ের আনুগত্য প্রকাশ করলাম, পুত্রকে কাঁধ করে শুয়ে যার পরে যখন জবাই করলো, কোরবানি করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তার এই কাজের জন্য সন্তুষ্ট হয়ে গেল। হযরত ইব্রাহিমকে ডাক দিল, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজ্জিল মুহসিনিন। আল্লাহ বললেন, ও হে ইব্রাহিম, তুমি তোমার ওয়াদাকে রক্ষা করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্যতে পরিণত করেছো, নিশ্চয়ই সৎকর্মশীলদের পুরস্কার আমি ভাবেই দেই। যখন হযরত ইসমাইলকে জবাই করলেন, ইসমাইল জবাই হলো না, একটি আল্লাহর পক্ষ থেকে একটি দুম্বা জবাই হয়ে গেল। সুবহানাল্লাহ। আর তার সন্তান হযরত ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম তার পাশে দাঁড়িয়েই পড়তেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। প্রিয় বন্ধুরা আমার, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের পরীক্ষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম নবীকে উত্তীর্ণ করলেন। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। আল্লাহ বলছেন, ইব্রাহিম, এটা ছিল একটা তোমার জন্য সুস্পষ্ট পরীক্ষা, আর তুমি এই পরীক্ষায় পাশ করেছো। সালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের প্রতি সালাম। কাযালিকা নাজ্জিল মুহসিনিন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৎকর্মশীলদের এভাবেই পুরস্কৃত করে থাকি।